কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে বলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দেবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে আর সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুর হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবো না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এজন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বসে পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজানগো চলেন না আমরা একটু আলোচনা তাকায় দেখলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ঢাকা ধানমন্ডি 32 ভেঙে জনগণ গুড়িয়ে দিয়েছে রাস্তার সাথে। এই যে তাদের কর্মের ফল, এটা হলো জনগণের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর তারা যে 16 বছর যে কর্ম করেছে, এটা হলো তাদের কর্মের ফল। সেখানে ধানমন্ডিতে আয়না ঘর পাওয়া যাচ্ছে নিচের দিকে কয়েকতলা বিল্ডিং এ। চিন্তা করা যায় বাজান, ছোট ছোট রুম, সেখানে বালিশ আছে থাকার মতো। তার মানে কি বুঝলেন, ভেজাল আছে না নাই? ধানমন্ডি 32-এর নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে যারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজ ওই বিল্ডিং গুলো থেকে মনে হয় মানুষের আত্মচিৎকার ভেসে আসে। এরা এতটা ভয়ঙ্কর ছিল, হাজার হাজার মানুষের রক্ত দিয়ে জীবন নিয়ে যারা খেলা করেছিল, দেখেন তো তাদের জীবনের পরিণতি এমনটা করে দিলেন তিনি কে? এজন্য বাজান বড়াই করতে নাই, অহংকার করতে নাই। তারা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলেন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গদি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ। কথা বলে, এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আসে বাড়িটাও শেষ হয়। এই জন্য বাড়াবাড়ি করবেন না। বিদেশে আছেন ভালো থাকেন, আর ওই দেশে যদি জায়গা না হয় মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আসে। আপনি আসেন, আসেন, এই দিক দিয়ে মন চায় আসেন। কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা।
ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি যায়। দেখেন না, রাগ করে দেশ ছেড়ে ভারত গেছে, 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো? যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও না নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কে? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না? খারাপ লাগে না? আপনি আসেন, আপনি আসেন। কথা কয় না, কথা কয় না। তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি কোন চাচা? কথা ঠিক আছে? কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? আর ওই যে মেয়েরা, শোনেন, মেয়েরা ক্ষমতায় গেলে কি হয়? কি হয় শোনেন, সমান অধিকার দেবনি, টেনশন নেই। রাগ করতেছেন নাকি? জি, উনি যে কথা বলছে গুরুত্বপূর্ণ। সামনে যায়, আছে আছে, কেবল তো শুরু করতেছি। চলেন না বাজানের সামনের দিকে যায়, গোনায় চলে যায়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। আমি তখন বললাম, তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম করে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এজন্য বাজান গো আমার, সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে, হেনার মা তোমারই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে, বাপরে বাপ, আজকে বার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজান গো আমার, 2-4 দিন বউকে সালাম দিতে থাকেন। পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। 2-4 দিন বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে। আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না? না। তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন, কারা কারা বাড়িতে যা সালাম দিবেন, হাত তোলে দেখি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কিছু ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করবো? না না, এটা তো বন্ধ করার সুযোগ নাই। না না, আপনি তাহলে করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজে। এটি বন্ধ করার সুযোগ নাই। ওয়াজ কি মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কোন আপনারা বলতে হবে না, মাথায় তো ঘুরে ফেলে দিয়ে জানাবো। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নাই, চলবে। আপনারা খালি বক্স চালু রাখেন, কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ি কাটার মতো দৌড়াচ্ছে। ওই জন্য দেখতেছেন না, কোনো ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে। অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। চলেন না বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কেমন নবী পাইছি বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের এক খণ্ডক মেঘ এসে ছায়া প্রদান করতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার।
নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়, নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায় কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগারের যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ। এই ভাই তোমরা তো কথা বলতেছো কেন? এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি পরিবেশটা নষ্ট করো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। খারাপ লাগে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইরে মাইক বন্ধ করছে, আগে 30 বাজলে বন্ধ করবে, নামাজ শুরু হলো 30 থেকে 45 পর্যন্ত বন্ধ রাখবে, আগে বন্ধ করছে। রাগ করেন নাকি আপনারা? আগে না বুঝলে তো হবে না, যে প্রথমে কথা বলে দিছে, আবার আপনার কথার কৈফিয়ত টানতে গেলে ঝামেলা। হুজুরে বুঝছেন না? ও পরে আসছেন, ঠিক আছে তাহলে বসেন, কথা হবে তো, কেবল তো শুরু হচ্ছে, বুঝছেন না? একেবারে সময় না হলে তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, এত ওয়াজ করতেছেন কেন? লিল্লাহে তাকবীর। নবী আমার হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। বাংলার জমিনের দিকে